জাপানে কাঠের উপর কাজ করার এক অবিশ্বাস্য কৌশল রয়েছে, যেখানে কাঠ থেকে এতটাই পাতলা স্তর কাটা হয় যে সেটা একটি বইয়ের পাতার চেয়েও 100 গুণ পাতলা। এই বিশেষ কাঠের কাজকে বলা হয় কাবু, যা অত্যন্ত কঠিন এবং নিখুঁত দক্ষতার প্রয়োজন হয়। এটা এতটাই কঠিন একটি কাজ যে সারা বিশ্বে খুব কম সংখ্যক কারিগরি এটি নিখুঁতভাবে করতে পারেন। এই কৌশল সম্পন্ন করতে বিশ্বের সবচেয়ে ধারালো ব্লেড ব্যবহার করা হয়। কিন্তু শুধু ব্লেড ধারালো হলেই হয় না, এখানে আরও গুরুত্বপূর্ণ হলো ব্লেড চালানোর গতি এবং এর সঠিক কম্পনহার বজায় রাখা। যদি কেউ একটুও বেশি বা কম গতি চালায়, তাহলে কাঠের এই পাতলা স্তর মুহূর্তের মধ্যেই ছিঁড়ে যেতে পারে, কারণ এটি তুলার চেয়েও বেশি কোমল এবং সংবেদনশীল। এই কাজের জন্য সাধারণ যে কোনো কাঠ নয়, বরং খুবই উচ্চমানের এবং বিশেষভাবে প্রস্তুত করা কাঠ ব্যবহার করা হয়। কাঠটিকে প্রস্তুত করার পর সেটিকে এক বিশেষ ধরনের ব্লেড দিয়ে কাটতে হয়, যা পৃথিবীর সবচেয়ে ধারালো ব্লেডগুলোর মধ্যে অন্যতম। কিন্তু শুধু ব্লেড ধারালো হলেই হবে না, কাটার গতি এবং ব্লেডের কম্পনহার একদম নিখুঁত হতে হবে। একজন কারিগর কাঠ কেটে এই পাতলা স্তর বের করছেন। যদি তিনি একটুও বেশি চাপ দেন, তাহলে কাঠ ভেঙে যাবে। আবার যদি একটু কম চাপ দেন, তাহলে কাঠ থেকে একটানা স্তর বের হবে না। এটি তুলার চেয়েও বেশি কোমল এবং সংবেদনশীল, তাই এটি কেটে বের করার জন্য অভিজ্ঞতা ও ধৈর্যের এক অদ্ভুত মিশ্রণ প্রয়োজন হয়। এই কাজের জন্য একটি নির্দিষ্ট গতিতে ব্লেড চালাতে হয়। যদি ব্লেডের গতি একটু কম বেশি হয়, তাহলে কাঠের স্তর মুহূর্তের মধ্যেই ছিঁড়ে যাবে। 1 মিলিমিটারও কম বেশি হলে পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যেতে পারে। এই বিশেষ কাঠ কাটা কৌশল এতটাই জটিল যে জাপানে খুব কম সংখ্যক কারিগরি এটি নিখুঁতভাবে করতে পারেন। এটি বছরের পর বছর অনুশীলন করতে হয়, কারণ এটি নিছক একটি সাধারণ কাজ নয়, বরং এক ধরনের কাঠের শিল্প। যারা একবার এই দক্ষতা আয়ত্ত করতে পারেন, তারা জাপানে বিশেষ এক্সপার্ট কার্পেন্টার বা শিল্পী হিসেবে স্বীকৃতি পান। এই কৌশল আয়ত্ত করতে গেলে কারিগরদের প্রচণ্ড ধৈর্য ও দক্ষতার পরীক্ষা দিতে হয়।